মা আমি তোর ব্যথা সহ্য করতে পারতেছি না। ভাই না কইলে এই পরের বার এসে আমার চিকিৎসা করবি। দোস্ত শোন, আমি তো এবার আসলে তোদের জন্য কিছু আনতে পারি নাই, তা তোদের দুইজনের জন্য এই শার্ট দুইটা আনছি। এটা তুই রাখ আর এটা তুই রাখ। এসব কি দরকার ছিল? আর শোন, পরবর্তী আমি আসার সময় ব্যাগ তো একটাই হয়ে গেল, আচ্ছা একজন রাখ, সমস্যা নেই। আসার সময় আমি তোদের জন্য চেষ্টা করবো ভালো কিছু আনার। কারণ কথা হচ্ছে আমার মাটাও অসুস্থ আর আমার বোনটা আছে, বোনটাও তো অসুস্থ। তোরা একটু দেখে রাখিস, তোদের কাছে অনুরোধ। আরে টেনশন করিস না, তোর মা মানে তো আমাদের মা, তোর বোন মানে আমাদের বোন, আমরা দেখে শুনে রাখবো। দেখ কবে যাচ্ছিস? এই তো অল্প কিছুদিন আছে। আমিও তো চাচ্ছি তুই তাড়াতাড়ি যা। তুই তাড়াতাড়ি গেলেই তো তোর বাড়িতে আমি একটা খানা বানাবো, বার বানাবো, বার। এই আশেপাশে নেশা করে কিন্তু মজা হচ্ছে না। আমি চাই তুই তাড়াতাড়ি যা। বন্ধু কিছু করছিস নাকি? না করছি যে, শার্টটা কিন্তু অনেক সুন্দর, আমার গায়ে মনে হয় খুব মানাবে, তাই না? পছন্দ হয়েছে না? খুব পছন্দ হয়েছে। দুইজনে কি ভালোই মানাবিনি। আরে তোরা আমার বন্ধু না, ছোটবেলাতে একসাথে বড় হয়েছি, তোদের পছন্দ সম্পর্কে আমার পছন্দ সম্পর্কে তোদের ধারণা নাই? তা তো অবশ্যই। যাই হোক, তুই পরিবার নিয়ে কোনো টেনশন করিস না, আমরা তো আছি, আমি আছি, ওজো আছে, আমরা সবসময় দেখাশোনা করব। তাহলে চল ওঠি, কাজ আছে, চল। ঠিক আছে। আজ কাজ কিসের? আজকে দোকানে আড্ডা হবে। সেইটাই তো করছি। বোন তুই চিন্তা করিস না, আমি আমার মালিকের সাথে কথা বলেছি, 1 মাস পরেই আবার আমাকে ছুটি দেবে। আমার মালিক না খুবই ভালো মানুষ, আমি এসে তোর চিকিৎসা করাবো, আবার তুই ভালো হয়ে যাবি। তুমি কি সেই চিকিৎসা নিয়েই পড়ে আসছো? আর কোনো কথা নাই যাওয়ার সময়? ভালো মন্দ তো কিছু বলতে পারো। চুপ করো, আমি তোমাকে বলছি না আমার বোনকে নিয়ে একদম কথা বলবে না। দেখ বাবা, যাওয়ার সময় আর কোনো ঝামেলা করিস না, ঝগড়াঝাটি করিস না। আর বৌমা তো ঠিকই কইছে, আমার মেয়েটার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ও আর কয়দিন বাঁচবি। শত শত টাকা পয়সা নষ্ট করিস না তুই। এই তো আপনি বুঝছেন, কিন্তু আপনার ছেলে বুঝবে না, যতই বুঝাই সে বুঝবে না। মা তুমি ওই একই কথা বলছো? শোনো মা, আমি আগেও বলেছি আবার এখনো বলছি, আমি আমার নিজের কিডনি বিক্রি করে হলেও আমার বোনের চিকিৎসা করাবো। তুমি কি বলো? তোমাকে মাথা খারাপ? নিজের কিডনি বিক্রি করে দেবে? হ্যাঁ, ও মেয়ে মানুষ আর তুমি ছেলে মানুষ, তুমি কিডনি কেটে দিলে পরে তুমি কি করবে? হ্যাঁ, সংসার চালাতে হবে না? তোমার বাচ্চা কাচ্চা হবে না? এসব তোমার মাথায় চিন্তা নেই, খালি বুনেট নিয়ে পড়ে আছে। হ্যাঁ, এক পাশ থেকে শুধু বলেই যাচ্ছ, এখন চুপ করো। অন্তত যাওয়ার সময় তোমরা আমাকে একটু শান্তিতে যেতে দাও। আর তুমি শোনো, আমার মা আর আমার বোনের ঠিক মতো খেয়াল রাখবা, তাহলে কিন্তু খবর আছে। তোর জন্য আজকে আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করছে, কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে না। তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছে। জীবন আমার সাথে উঁচু গলায় কথা বলে না। ভাই চলে গেছে না, থাকবে না একা একা, বাসায় চল, ভিতরে চল। কি ভাবছিস এমনি এমনি ছাড়বো? হ্যাঁ, চিকিৎসা চিকিৎসা তোমার দিব, দাঁড়াও। বন্ধু আজকে সেই পার্টি হবে, ঠিক আছে? আচ্ছা ওইখানে তোমার ই আছে, চানাচুর আছে আর হচ্ছে চিপস আছে, নিয়ে আসো যাও বন্ধু। আর ওই যে ফ্রিজের মধ্যে পানি আছে ওইটাও আনতে হবে। হ্যাঁ, নাকি র খাবা? হয়েছে? বড় করে দেবো না ছোট করে? একটু ছোট করে। হ্যাঁ, খাইতে পারিস না কিছু না, ঘোড়ার ডিম তোরে নিয়ে পার্টি হয় না। বন্ধু তোমার কি ছোট করে না বড় করে? দে, এটা তো শুরু তো করি। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি এক বন্ধু, তোমার সাথে আমার হবে। চলো দাঁড়াও, আগে খাবো না, চার্টস করবো না, বুঝছো না? চলো চার্টস। ওকে র। হ্যাঁ, পানি লাগবে বন্ধু, পানি নিয়ে আসো। কি বলিস? আরো দে। পরে এত তাড়াতাড়ি না, ফুরে যাবে, সারা রাত পার্টি করতে হবে। বোতল তো নিয়ে আসছিস ছোট, বড় তো একটা নিয়ে আসলি না। বন্ধু শোন, ঝামেলা হয়েছে কি, এতদিন তো আমার স্বামী ছিল, হ্যাঁ, পার্টি মার্টি করতে পারিনি, গেছে গা।
এখন ভরপুর পার্টি হবে, যখন মন চাই তখন আসবি, ঠিক আছে? ভরপুর পার্টি, যা মন চাই তাই নিয়ে আসবি, সবাই মিলে ফুর্তি করবো। আরেকজন নিয়ে আসিস না কেন? আর বলিস না, ও মাতালের কথা বাদ দে তো। দূর, ওরে দিয়ে কোনো কাজ হয় না। শোন, এখন তো আমরা প্রতিদিন পার্টি করবো, ঠিক আছে? দেবো দেবো, দে। ওকে। এই না হলে আমার বন্ধু, ঠিক আছে? বেশি পড়ছে নাকি দেখো। দে, আমাকে এই, বেশি তুই করে দে। আগে আগে গ্লাস দিস কেন? তুই জানিস না আমার অল্পতে নেশা হয় না। তুমি যে কত খাইতে পারো, একটু পরে বমি করে দি। মা, তোমার চেনা আছে আমার। চলো বন্ধু, এমনে এমনে খামো, দাও। মা, আমি তোর ব্যথা সহ্য করতে পারতেছি না। ভাই না কইলে এই পরের বার এসে আমার চিকিৎসা করবি। কই মা, ভাই তো এবার যোগাযোগই করতেছে না, কোনো তো দেয় না। ভাই তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। দেখ, তুই চিন্তা করিস নি, ও ঠিক টাকার জোগাড় করে চলে এসে তোর চিকিৎসা করবে নি। মা, এমন তো না যে ভাই ফোন দেখছে কিন্তু ভাবি আমার কাছে ফোন দিচ্ছে না। দেখ, তাও হতে পারে যে তোর ভাই ফোন দিচ্ছে আর তোর ভাবি আমার কাছে দিচ্ছেই না, নানান বাহানা দিয়ে হয়তো ফোনটা কাটি দিচ্ছে। হ মা, তুমি ঠিকই কইসাও, ভাই মনে হয় ফোন দেয়, ভাবি আমারে দেয় না। ঠিকই ধরছেন, আপনি দেখলেন বেশি বোঝেন না। আপনার ভাই ফোন দিছিল, কথা বলার জন্য উথাল পাথাল করতেছে। শোনেন আম্মা, আপনার ছেলের কাছে আমি ফোন ধরাই দিচ্ছি। সুন্দরভাবে আপনার ছেলেকে বোঝাই বলবেন যে আপনাদের দেখাশোনা করতেছি, দেখভাল করছি, কোনো কিচ্ছু ত্রুটি রাখিনি, ঠিক আছে? উল্টো পাল্টা যেন না হয়। আর আপনার মেয়েকে বোঝাই দেন, এই শোন, তোর ভাইকে বলবি যে ঠিক মতো দেখাশোনা করছি, ওষুধপত্র খাওয়াইছি, ঠিক আছে? উল্টা পাল্টা যদি করছিস তাহলে কিন্তু খবর আছে। কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বাজান? আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। তুই খাওয়া দাওয়া করেছিস তো? বৌমা, বৌমা তো খুব যত্ন করে, সারাক্ষণ আমার দুজনের খোঁজ খবর নেয়, ওষুধপত্র। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি যেই ওষুধগুলি বাচ্চালে সেগুলি বৌমা আইনি দিয়েছে। মা, আমি একটু ভাইয়ের সাথে কথা কব। নে নে, আখের সাথে কথা কর। হ্যাঁ ভাইজান, মা যা কইছে সব কিছু মিথ্যা। মা, ভাবি। কি বললি তুই? এই, তোর আমি কি বলছিলাম? কি বলছিলাম আমি তোরে? এই, কি বলছিলাম তোরে? কি বলছিস তোরে? হ্যাঁ, কি বলছিস? বৌমা, কি বলছিস? বৌমা, তোরে বাবা। এই শোন, ভালো করে বুঝাইছি না? ভালো করে বলছি না? শোন, কি বলছিস তোরে? হ্যাঁ, একটা কথা বলবি না? সব বলতে গেছিস, সত্যি বলতে গেছিস? হ্যাঁ, সত্যি মানে হয়ে গেছে কথা বলছি না। আমার বাড়িতে আমি যেটা বেরো, এই বেরো, মা বেটি দুজনে বাড়িতে বেরো, বাসায় থেকে বেরো, ভিক্ষা করে খাবি, এই বাড়িতে তোর হাত নেই। কিভাবে তোরা চিকিৎসা করবি আর কিভাবে ওষুধ খাবি? যা যা, বেরো। বৌমা, আমার এই অসুস্থ মেয়েটা তুমি এইভাবে মারলে, তোমার কি কোনো মায়া দয়া নেই? অসুস্থ? হ্যাঁ, তোর মেয়েরা আমি বারবার সাবধান করে দিছি যেন সত্যি কথা না বলো। কেন বলতে গেছে? হ্যাঁ, এর প্রতিদান যে কি হবে সে তো জানে না। হারে হারে এখন থেকে টের পাবে আমি যে কত বড় খারাপ, সে আমার আসল রূপ দেখতে পাবে। বেরো, মা বেটি দুজনে একখানে বাসায় থেকে বেরোবে, দুজনে রাস্তায় পরে ভিক্ষা করে খাবি। বেরো বেরো বাসায় থেকে। বৌমা, আমাদের এই দুজনের সাথে তুমি যা করতেছো, তোমাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবি না। আল্লাহ সব দেখতেছে, একদিন তোমার সাথে এরকম হবে। আল্লাহ যা বিচার করবি করবি, আল্লাহ তো তোর একার না, আল্লাহ আমারও। আল্লাহ যা বিচার করবে সে তো পরে, আমার বিচার আগে দেখ। দুজন বাসায় থেকে বেরো, বেরো বাসায় থেকে আগে।